প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রাজনীতিবিদরা রাজনীতি করে দেশের জন্য, জনগণের জন্য, এবং রাজনীতি করতে হলে তাদের জনসেবার একটা মানসিকতা থাকতে হয়। কিন্তু আমরা ইদানিং দেখছি কিছু রাজনীতিবিদ যারা নিজের স্বার্থে রাজনীতি করেন। নিশ্চয়ই যারা রাজনীতি সচেতন তাদের নিশ্চয় মনে আছে যে শেখ হাসিনার বিরুদ্ধে যখন যুগপৎ আন্দোলন চলতেছিল, তখন কিছু দল এবং তাদের নেতৃবৃন্দ সবসময় সোচ্চার ছিলেন শেখ হাসিনা পদত্যাগের জন্য, এবং তারা বিএনপির কর্মসূচি ফলো করেই কিন্তু আন্দোলন করেছে এবং বিএনপির সঙ্গে সমমনাই ছিল। আমরা নির্বাচনের আগে দেখেছি তাদের মধ্যে কয়েকজন যাদেরকে বিএনপি প্রাথমিকভাবে সংসদ সদস্যের জন্য মনোনয়ন দেয়নি, দেওয়ার কথাই নাই, যেহেতু তাদের অন্য আরেকটি দল, ডিফারেন্ট দল, বিএনপি হয়তো তাদেরকে সমর্থন দিত। আমরা দেখেছি কয়েকজন নেতা যখনই বুঝতে পারলো যে তাদেরকে হয়তো মনোনয়ন দিবে না বা সমর্থন দিবে না, তখন তারা 360 ডিগ্রি ইউটার্ন করলো। এই যে ইউটার্ন করা, এটা কিন্তু রাজনীতিতে শোভনীয় নয়। কারণ এই ইউটার্নটা কোনো দেশের স্বার্থে নয়, দলের স্বার্থে নয়, তাদের ব্যক্তিগত ফায়দা হাসিল করার জন্য। তারা এমপি হতে পারবেন না, সেই জন্য তারা বিএনপির বিরুদ্ধে চলে গেলেন। আবার দেখলাম যখন কয়েকটা বিশ্ববিদ্যালয়ে একটি দলের ছাত্র সংগঠন ক্ষমতায় চলে আসলো, নির্বাচিত হলো, সঙ্গে সঙ্গে তারা ছুটে গেলেন সেই দলের দিকে, গড়লেন একটা জোট। এবং নির্বাচনের আগে তাদের স্বপ্ন ছিল সেই দলগুলি, সেই জোটটা ক্ষমতা আসবেন, তারা হয়তো মন্ত্রী মিনিস্টার হয়ে যাবেন, এমপি হবেন। সেই জোটের মধ্যে আমরা দেখেছি যে নির্বাচনের আগে জোটের মধ্য থেকে কে প্রধানমন্ত্রী হবেন, কে প্রেসিডেন্ট হবেন, সেটা নিয়েও তাদের আলাপ আলোচনা শুরু হয়ে গিয়েছিল। আমাদের কাছে প্রত্যাশিত হলেও তাদের কাছে অপ্রত্যাশিত ছিল যে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা আসবেন, এবং এই জোটের তারা ক্ষমতা আসতে পারেননি, এতেই তাদের মাথা কিন্তু বিগড়িয়ে গিয়েছে। আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতা নেয়ার পরে তারা কিভাবে দাড়ি কমা ধরে সরকারের সমালোচনা করতে পারে সেই প্রচেষ্টা আছে। এবং দেখেছি সরকারের যে জনকল্যাণের যে কর্মসূচিগুলো ছিল সেটা নিয়েও সমালোচনা করেছে। আমরা এটাও দেখেছি যে সংসদের মধ্যে সমালোচনা হচ্ছে যে সরকার কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড নিয়ে ব্যস্ত, জুলাই সনদের দিক নিয়ে তারা আলাপোলনা করছে না। কিন্তু ভাই, একটা সরকার তো জনগণ ভোট দিয়েছে জনগণের কল্যাণের জন্য। জুলাই সনদ তো আপনারা বুঝেন, জুলাই সনদ তো সাধারণ মানুষ বুঝে না। মানুষের দরকার দেশের ডেভেলপমেন্ট। সুতরাং আমি সব মানুষকে, সকল বাংলাদেশের নাগরিককে বলবো, আপনারা রাজনৈতিক সচেতন হন এবং এইসব স্বার্থান্বেষী যারা আছে তাদেরকে আপনারা চিহ্নিত করুন এবং এদেরকে রাজনীতিতে বয়কট করুন। কারণ তারা দেশের জন্য রাজনীতি করে না, তারা রাজনীতি করে নিজের জন্য, নিজের স্বার্থে, এবং ক্ষমতা না আসাতে তাদের মাথা বিগড়ে গিয়েছে। এখন তারা অনেক কথা বলবে, অনেক অশালীন কথা বলবেন, সেগুলির জন্য প্রতিবাদ করুন, প্রয়োজনে তাদেরকে সময় হলে প্রতিরোধ করুন। ধন্যবাদ সবাইকে।